মেয়ে যখন একটা স্বামীতে সন্তুষ্ট থাকতে পারে না, তখন সেই সংসার থেকে সে বেরিয়ে আসার জন্য সেই স্বামী তথা স্বামীর যে পুরো পরিবার তাদের উপর নানা রকম অ্যালিগেশন লাগানো হয়। এমনকি তার উপর নাকি টর্চার, মারধর, অত্যাচার এই রকমের অনেক রকম কিন্তু কেস কিন্তু সেই পরিবারটা নামে করা হয় বন্ধুরা। কিন্তু সব থেকে বড় বিষয় হলো, সেই মেয়েটা যদি তার শ্বশুর বাড়িতে সত্যিই নির্যাতিত হয়ে থাকতো, তাহলে সে বেরিয়ে আসার পর সে তো একটা কাউকে পেয়ে সে নিজের মুখেই বলেছিল যে কমিউনিটি পোস্ট তথা ভিডিওতেও বলেছিল যে আমি কিন্তু আজ থেকে 5 বছর আগেই বেরিয়ে আসতে পারতাম, কিন্তু সেই মুহূর্তে আমার কোনো সাপোর্ট ছিল না যার হাত ধরে আমি বেরিয়ে আসবো। কিন্তু যখন সে বেরিয়ে এসছে তখন নাকি তার কোনো সাপোর্ট ছিল, যেটা কিনা হচ্ছে ফোগলাকান্ত, যেই কারণে সে ওই সম্পর্ক থেকে বেরিয়ে এসেছে। মেনে নিলাম খুব অত্যাচারী হয়েছিল, খুব ওই বাড়িতে ওর ওপর টর্চার করা হয়েছিল এই বাচ্চার মায়ের কথা অনুযায়ী, তাই সে নতুন একটা সম্পর্কেই জড়িয়ে সেই সম্পর্ককে মজবুত করে, তার হাতটাকে মজবুত করে ধরে সে তার ওই বৈবাহিক জীবন থেকে বেরিয়ে এসেছিল। কিন্তু তারপরেও সেই মেয়েটা আবার কি করে নতুন কোনো সম্পর্কে উঁকি মারতে যায় বন্ধুরা? তাহলে সেই মেয়েটার চরিত্রটা কতটা ভালো আজ তোমরাই বিচার করবে। না, কোনো রকম কোনো ভুয়ো খবর আমি তোমাদের সামনে দেব না, যেটা অরিজিনাল তথ্য, যেটা অরিজিনাল সত্য, সেটাই কিন্তু আমি তোমাদের সামনে এই ভিডিওতে আজকে তোমাদের সামনে বলবো। তোমরা যদি প্রমাণ চাও, আমি প্রমাণ তোমাদের সামনে কিন্তু এইভাবে দিতে পারবো না। যেইখানে যেই প্রমাণ যাওয়ার সেইখানে অবভিয়াসলি কিন্তু সেই প্রমাণ চলে গেছে, কারণ সব সময় ভিডিওর মধ্যে প্রমাণ 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 তোমরা যারা চাও তারা হয়তো এটাই চাও যে আমরা প্রমাণ যাতে দিই আর আমাদের আইডিগুলো যাতে অন্য তরফ থেকে শেষ করে দেওয়া হোক। তো এইরকম কোনো কিছু আমরা ভুল কাজ অন্তত করবো না বন্ধুরা। তো হ্যালো গাইস বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওয় তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো আজকে 1টা থেকে এখন 6টা বাজে, কোনো কারেন্ট তো ছিলই না, চারিদিক পুরো অন্ধকার, আর যথারীতি শিলাবৃষ্টি হয়েছে। আমি ব্লগ ভিডিও শুট করেছি, জানি না কবে তোমাদের সামনে দিতে পারবো, তো সেই কারণে আমি কোনো ভিডিও তোমাদের সামনে দিতে পারিনি। তো এই মাত্র কারেন্ট এলো, ভিডিওটা করতে বসলাম, জানি না ভিডিওটা কন্টিনিউ আমি করতে পারবো কিনা। তো যাই হোক, ভিডিওর মেন প্রসঙ্গে আমার আসা যাক। তোমাদের সামনে আমি কিছু তথ্য এই ভিডিওতে দিতে চাই। তার আগে কিছু কথা কালকের ভিডিও সম্পর্কে আমি একটু বলে নিতে চাই। অনেকেই আমাকে অনেক রকমের কমেন্টস করেছে, তথা কিছু মানুষ আমাকে ইনস্টাগ্রামে পার্সোনাল ভাবে কিছু কথা জিজ্ঞাসাও করেছে। তো আমার এই বিষয় নিয়ে কোনো কিছু মতামত আমার ইনস্টাগ্রাম বা যারা যারা আমাকে পার্সোনাল ভাবে জানতে চেয়েছে আমি সেইভাবে দিতে চাইনি, কারণ আমি এই বিষয়গুলো জানাতে ইচ্ছুক নই। আমার মনে হলো আমি আমার ভিডিওর মাধ্যমে কিছু কথা বলি যেগুলো হয়তো ভিউয়ার্সদের বুঝতে অসুবিধা হয়েছে। আচ্ছা, অনেকে এই প্রশ্নটা আমাকে করেছে দেখলাম যে এই কারণে কি হাইকোর্টে গেছে সন্দীপ দা, তার উকিল চেঞ্জ হয়েছে, যেই কারণে সে হাইকোর্টে গেছে। দেখো, আমি কিন্তু কোনো রকম কোনো স্ট্যাম্প লাগাইনি কথাটার উপর যে তার উকিল চেঞ্জ হয়েছে। আমাকে কেউ এই বিষয় নিয়ে কমেন্টস করেছে এবং সেখান থেকে আমি জাস্ট আমার মতামতটা তোমাদের সামনে শেয়ার করেছি। এবার ভিউয়ার্সদের মতো করে বিষয়টাকে বুঝেছে। এবার অনেকেই আরো একটা আমাকে কথা কালকের ভিডিওতে কমেন্টস করেছে। আরো একটা বিষয় আমি লক্ষ্য করছি, অনেক কমেন্টস দেখছি আমার কমেন্ট সেকশনে আসছে, আমি কিন্তু প্রশ্নের অ্যান্সার দিচ্ছি, লাভ রিয়াক্ট দিচ্ছি, কিন্তু যখন আমি আমার অপর কোনো ফোন থেকে সেই ভিডিওটায় সেই কমেন্টগুলো দেখতে যাচ্ছি, সেই কমেন্টগুলো আমি আর কিন্তু দেখতে পাচ্ছি না। এটা কি কোনো ওয়াইটি প্রবলেম হচ্ছে? তোমরা একটু কমেন্টস করে জানিও তো যে তোমরা যে কমেন্টসগুলো আমাকে করো সেগুলো তোমরা কি ভিডিওর মধ্যে দেখতে পাও? আমি অন্তত দেখতে পাচ্ছি না। আমি ওয়াইটি প্ল্যাটফর্মে যখন কমেন্টসগুলো আসছে আমি কমেন্টসগুলো রিপ্লাই দিচ্ছি, লাভ রিয়াক্ট দিচ্ছি। অপর কোনো ফোন থেকে যখন ওই ভিডিওটা চালিয়ে আমি কমেন্টসগুলো দেখতে যাচ্ছি, আমি কিন্তু 5টার মধ্যে হয়তো 2টো দেখতে পাচ্ছি, 3টে দেখতে পাচ্ছি না। আমি বুঝতে পারছি না কেন। আবার ব্লগ ভিডিওই দেখছি কমেন্ট সেকশন নিজেই অফ হয়ে যাচ্ছে, আমি অন করছি নিজে থেকে অফ হয়ে যাচ্ছে। কেন হচ্ছে, কি প্রবলেম আমি কিছুই বুঝতে পারছি না। যদি কেউ জেনে থাকো এই বিষয়ে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। তো সেখানে এরকম কিছু কমেন্টস এসছে যে এই কারণেই তার উকিল চেঞ্জ হয়েছে, এই কারণেই হয়তো হাইকোর্টে গেছে। না, আমি সেটা বলতে পারবো না যে উকিল চেঞ্জ হয়েছে বলে হাইকোর্টে গেছে বা কি করেছে না করেছে আমি এটা বলতে পারবো না। তবে আমার যেটা মনে হয়েছে আমি সেটাই বলেছি, যে ওই যে ভয়েস রেকর্ডিংটা আমাদের সামনে শোনানো হয়েছিল যে উকিল নাকি অনেক কিছু করেছে, হতেই পারে যে এটা কিন্তু প্রথম উকিলের কথা সন্দীপ দাভাই বলেনি, তার যে প্রথম লিগাল টিম ছিল তার কথা বলেনি। তাদের কাছ থেকে বেরিয়ে আসার পর হয়তো সে সেকেন্ড কোনো কাউকে, এমন কোনো মানুষকে সিলেক্ট করেছিল তার এই কেসটা সম্পর্কে, এই কেস সম্পর্কে। সে হয়তো তার সাথে এমন কোনো যাকে বলে বদমাইশি বলো যাই বলো করেছে, সেই মানুষটাকে উদ্দেশ্য করে সন্দীপদার ওই কথোপকথন ছিল। আমি এটা বলেছি, অনেকের হয়তো বুঝতে ভুল হয়েছে যে অনেকে ভেবেছে আমি হয়তো প্রথম লিগাল টিমের ওপর কোনো দোষ দিচ্ছি। না, প্রথম লিগাল টিমের আমি ওপর কোনো কথাই বলিনি, তারা যথেষ্ট ভালো ছিল। কোনো কারণবশত সন্দীপদা তার কাছ থেকে হয়তো বেরিয়ে এসছে এবং হয়তো সেকেন্ড যে উকিল বা লয়ার ঠিক করেছিল সেই হয়তো কোনো রকম কোনো কিছু চিট করেছে সন্দীপদার সাথে। আমি এটাই বলেছি, এটা আমার অনুমান, যেহেতু আমার কাছে কমেন্টস এসেছে তাই আমি এটাকে অনুমান ভিত্তিক করে তোমাদের সামনে কিন্তু বলেছি। এইবার বিষয় হচ্ছে হাইকোর্টে গেল, কোনো রকম কোনো
কেস হলো না, কোনো রকম কোনো যদি কেস হতো সেখানে তো ইকোড ফাইলে তোমার অ্যাপে তোমরা দেখতে পেতে, তাই না? সেখান থেকে দেখতে যেহেতু পাওয়া যায়নি, তার মানে সে ওখানে শুধুমাত্র ফটো সেশন করতে গেছিল, এছাড়া আর কিছুই নয়। এই প্রশ্নটা মানুষের মুখে মুখে ঘুরছে। তোমাদেরকে আমি সিম্পল কয়েকটা আমি অ্যান্সার দিতে চাইছি একদম নর্মাল ভাবে। দেখো, হতেই পারে, আমি কালকে তো তোমাদের সামনে কিছুটা বলেছি, আজকে আরেকটু তোমাদের সামনে ক্লিয়ার করে বলে দিচ্ছি যে হয়তো বিষয়টা এই যে ঘটনাগুলো ঘটছে, একের পর এক যে বিষয়ে ঘটনাগুলো ঘটে যাচ্ছে, সন্দীপ দা যে কথাটা তার টাইটেলের ভিডিও টাইটেল লিখেছে যে ঘোলা জল মানে নাপতে মানে খেতে গেলে ঘোলা জলে নাপতে হবে, এরকম কিছু একটা টাইটেল যাই হোক দিয়েছে, সেখান থেকে দেখতে গেলে দেখা যাবে যে বিষয়টা এইরকমই হয়ে দাঁড়িয়েছে যে যেই সমস্ত কেস ওই তরফ থেকে করা হয়েছে বা এই তরফ থেকেও যে সমস্ত কেসগুলো করা হয়েছে, সেই সমস্ত কেসগুলোর পাকাপোক্ত করবার জন্য এমন কিছু প্রুফের দরকার ছিল যে প্রুফগুলো কিন্তু অলরেডি সন্দীপদার কাছে ছিল। বারংবার বলছি, সন্দীপদার কাছে হয়তো সেই সমস্ত প্রুফ ছিল, কিন্তু কোথাও না কোথাও সন্দীপদা সেই প্রুফগুলো দিতে মানে কোনো একটা জায়গায় সে আটকা পড়ছিল না। এইরকম একটা নোংরামোর বিষয় দিয়ে দেবো, যেমন এই যে চ্যাটিং, হোয়াটসঅ্যাপ চ্যাটিং, এই চ্যাটিং গুলো কিন্তু আজ 9 মাস যাবত তোমরা কেউ দেখতে পাওনি, কিন্তু একটু একটু করে তোমাদের সামনে কিন্তু রিভিল করা হচ্ছে। অনেকেই হয়তো বলবে যে এই তো কিছুদিন আগে বললো এই চ্যাটিং দেখাবে, ওই চ্যাটিং দেখাবে, সেই চ্যাটিং দেখাবে, কই কিছু কি দেখাতে পারলো না? দেখিয়েছি, দুটো চ্যাটিং তোমাদের সামনে দেখিয়েছি, যেটুকুনি দেখাবার প্রয়োজন মনে হয়েছে দেখিয়েছি। পরবর্তী সময় আবারও যদি প্রয়োজন মনে হয় আবারও অবভিয়াসলি দেখাবো, এই মুহূর্তে তো নয়। সেখান থেকে দাঁড়িয়ে হতে পারে এমন কিছু প্রুফ সেই দিনকে সে জমা দিতে গেছিল, এবার প্রুফ জমা দিলে সেইগুলো তো আর ইকোড অ্যাপে সেইগুলোর তার কোনো রকম কোনো কিছু দেখা যাবে না, তাই না? হতেই পারে যে এমন কিছু প্রুফ সে রেখে দিয়েছিল যে শেষ মুহূর্ত অব্দি রেখে দিই, কারণ আজ যাই হোক এই হচ্ছে আমার সন্তানের মা, আমার কিষাণুর মা, মানে সন্দীপদার কথা বলছি, কিষাণুর মা। এমন কিছু জিনিস দিয়ে দিই না যাতে খারাপ হয়, বিষয়টা আরো খারাপ হয়। হ্যাঁ, আমাকে তো অবভিয়াসলি বিষয়টার সাথে ঝিলতে হচ্ছে, অনেক রকম স্যাক্রিফাইস করতে হচ্ছে, অনেক রকম বাধা বিপত্তির মধ্যে পড়তে হচ্ছে, তবুও সে মনে করেছিল যে যদি এইরকম নর্মালের মধ্যে বিষয়টা মিটে যায় খুব ভালো। কিন্তু যখন দেখলো নর্মালের মধ্যে মিটলো না, তখন হয়তো সে তার কাছে যে সম্বলটা আছে এবং যেই সম্বল দিয়ে সে অনেক কিছু জিনিস বাজিমাত করতে পারবে, সেই সমস্ত জিনিস হয়তো সেই দিনকে জমা দেওয়ার জন্য গেছিল। এইবার এমন কোনো প্রমাণ যদি জমা দিতে যায়, সেটা কেন কি কারণে ইকোড অ্যাপসে দেখাবে বলো তো বন্ধুরা? যেখানে এই বিষয়টা নিয়ে আমাকে অনেকে কমেন্টস করছো যে তোমরা যে এই এত কিছু সন্দীপের হয়ে বলছো, সেখানে সন্দীপ যদি কিছু করতো সেই দিনকে, তাহলে তো ইকোড অ্যাপে দেখাতো। কেন দেখাবে? যদি কোনো কিছু প্রমাণ জমা দিতে যায় সেটা কি ওই অ্যাপেতে দেখাবে? কখনো কি সম্ভব? দেখাবে না নিশ্চয়ই। তো সেরকমই নিশ্চয়ই কিছু হয়েছে। এটা আমি কিন্তু আমার পার্সোনাল একটা মতামত জানাচ্ছি, যেহেতু তোমরা আমাকে বারংবার এই বিষয়টা নিয়ে কমেন্টস করেছো কালকের ভিডিওতে। এই গেল একটা বিষয়। এবার আসছি, কেন আমি প্রথমে বললাম যে যেই মেয়ে একটা পুরুষে সন্তুষ্ট হতে পারে না, সেই মেয়ে কি করে একটা সন্তানকে মানুষ করবে অ্যাজ এ সিঙ্গেল মাদার হয়ে? কি করে মানুষ করবে? আর যদি আমি ধরেই থাকি যে তার সে সিঙ্গেল মাদার হওয়ার পাশাপাশি তার দিদা দাদু অবশ্যই আছে, দিদা দাদুর নিজেদের কোনো ঠিক ঠিকানা আছে? কোনো ঠিক ঠিকানা নেই। দাদু মাসের অর্ধেক দিন বাড়িতে থাকে না, কোথায় থাকে? কি এমন কাজ করে বলো তো বন্ধুরা যে সকালে আসছে, রাত্রে চলে যাচ্ছে, আবার এক সপ্তাহ পর আসছে? সেই দাদু কি করে সেই নাতির মানে দেখভাল করবে? আর দিদার কথা তো বাদই দিয়ে দিলাম, যেই দিদা কিনা 9 মাসে একবার সেই নাতির নাম করে না, নাতির জন্য কোনো রকম কোনো কিছু তার মধ্যে কষ্ট দুঃখ কোনো কিছুই দেখতে পায় না, বরঞ্চ সুন্দর সুন্দর রোম্যান্টিক রিলস গানে সে ভিডিও করছে, ডান্স পর্যন্ত করতে আরম্ভ করে দিচ্ছে। তারা এখন টাকা ইনকামে মত্ত হয়ে পড়েছে বন্ধুরা, তারা এখন টাকা ইনকামে মত্ত হয়ে পড়েছে, এবং সেই টাকা ইনকামের পথে যারা যারা বাধা হয়ে দাঁড়াচ্ছে তাদের সাথে সম্পর্ক পুরোপুরিভাবে নষ্ট করে দিয়েছে। যেমন হচ্ছে এই পাশের তাদের দুষ্টুর কথাই বলছি, তাকে তোমরা ভিডিওর মধ্যে দেখতেই পাও না। কারণ কি? এই বাড়ির ফ্যামিলির নোংরামের মধ্যে এই মানে দুষ্টু কিন্তু নিজেকে ঢোকাতে চায় না, নিজেকে রাখতে চায় না, তাই এই বিষয়টা থেকে সে পুরোপুরি মানে সাইড হয়ে গেছে। তার কথা তোমরা কোনো সময় শুনতে পারবে না, কিন্তু এই মনায় সর্বক্ষণ তোমরা দেখতে পাও। কেন বলো তো? এই নোংরা মতো সাপোর্ট করেছে বলে বন্ধুরা। এইবার বিষয়টা আমি তোমাদের সামনে কেন বললাম যে যেই মেয়ে একটা পুরুষে সন্তুষ্ট নয়। আচ্ছা, ওই যে প্রথমে বললাম মেনেই নিলাম সন্দীপ তার বাড়ির লোক তার উপর টর্চার করেছিল, তাই সে সেই বাড়ি থেকে বেরিয়ে এসেছিল কোনো একটা শক্ত মানুষের হাত ধরে, তারপর সে বেরিয়ে এসেছিল। ঠিক আছে, তার কথাকে মেনে নিলাম যে সে বেরিয়ে আসার জন্য একটা শক্ত মানুষের হাত প্রয়োজন ছিল, তাই সে সেই মানুষের হাত ধরে বেরিয়ে এসেছিল। তাহলে আবার নতুন করে কোনো পুরুষ সঙ্গীর কেন প্রয়োজন পড়ছে? অলরেডি তো ফৌলাকান্ত তার জন্য আছে, তাই না?
তার বাড়িতে সমস্ত কিছু করছে, বাড়ি নতুন করে তৈরি হচ্ছে, সেই বাড়িতে ফার্নিচার যাবে, সেই বাড়িতে এসি ঢুকবে, সেই বাড়ির নববধূয়ে তাদের নানান রকম নতুন নতুন বিয়ে বাড়ি অ্যাটেন্ড করেছে, তাদের বাড়ি যে সমস্ত নিয়ম অনুষ্ঠান আছে, সোনা হোটেলে গিয়ে একসাথে বসে খাওয়া, সমস্ত কিছু হয়েছে বন্ধুরা। হ্যাঁ, এ যে গেছিল এবং এর সাথে যে ওই আর একটা ড্যাশ সরকার, সে তার এফবি পেজে ছবিও ছেড়েছে সোনা হোটেলে, সবাই মিলে মস্তি করছে, এনজয় করছে, কিন্তু সেখান থেকে এই বউটা মানে এই আমাদের বাচ্চার মা সেখানে নেই, নেই মানে ছবিতে নেই, কারণ বুঝতেই পারছো ছবি তো দেওয়া যাবে না এবং দিলেই ওয়াইটিতে বাস্ট করবে। কিন্তু সোনা হোটেলে যে তারা গেছিল এটা তো একদম ড্যাম সিওর একটা কথা। তো সেখান থেকে দাঁড়িয়ে তার আবার কি প্রয়োজন পড়লো নতুন একটা পুরুষের, একদম সঠিক ইনফরমেশন আমি তোমাদেরকে দিচ্ছি বন্ধুরা। কিছুদিন যাবত, এই ধরো 14-15 দিন যাবত হয়তো এই বাচ্চার মা কোনো একটা নতুন সম্পর্কে কিন্তু জড়িত হয়ে গেছে বন্ধুরা। কিরকম? কোনো একটা মানুষের সাথে হাই হ্যালো করতে করতে এমনভাবে তার সাথে আলাপ পরিচিতি হয়ে গেছে যে সে একটা নতুন যে নাম্বার নিয়েছে সেই নাম্বারটা পর্যন্ত তাকে দিয়ে দিয়েছে। সে কিন্তু চায়নি, সেই ছেলেটা কিন্তু নতুন নাম্বারটা চায়নি, কিন্তু তার সাথে কথোপকথন বলতে বলতে এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছিল এই 14-15 দিনের মধ্যে, সে তার নতুন যে সিম, সেই সিমের নাম্বারটা পর্যন্ত কিন্তু সেই ছেলেটিকে দিয়ে দিয়েছে। তারপর যথারীতি সেই ছেলেটার কাছে সে একের পর এক মিথ্যে কথা বলে গেছে যে আমার স্বামীর সাথে আমার প্রায় 1.5-2 বছরের একটা মানে সম্পর্ক আলাদা আছে, আমি আমার বাপের বাড়িতে 1.5-2 বছর আছি। কিন্তু ছেলেটা তো সমস্ত কিছু জানে, ছেলেটা এই বাচ্চার মাকে খুব ভালোভাবে চেনে, বাচ্চার মায়ের প্রতিদিনের ভিডিও দেখে, এমনকি বাচ্চার মা যে মিথ্যে কথা বলছে সে সেটা কিন্তু স্পষ্টভাবে বুঝতেও পারে। কিন্তু তার সত্ত্বেও অ্যাকচুয়ালি সে যে কতটা মিথ্যে বলতে পারে, কতটা নিচুই নামতে পারে, তার একটা যাকে বলে জলজান্ত নিজের চোখে চাক্ষুষ দেখবার জন্য সে কিন্তু নিজেই এই বিষয়ে মানে একটা কি বলবো সিদ্ধান্ত নেয় যে আমি ঠিক আছে এত কিছু তো এই মেয়েটার বিষয়ে বলা হচ্ছে, আমি নিজে একবার এই মেয়েটাকে দেখি, মেয়েটা সত্যি সত্য না মেয়েটা মিথ্যা। হতেই পারে যে আমাদের মধ্যে কোনো ভিউয়ার্স, এই যে এত আমরা মানুষ আছি এখানকার মধ্যে কোনো একজন মানুষ হতেই পারে সে নিরপেক্ষতা বজায় রেখে সে তার কমেন্টস প্রতিটা ভিডিওতে করে, কখনো এখানে বাচ্চার মায়ের তরফে, কখনো সন্দীপদার তরফে, যখন যাকে ভালো মনে হয় তখন তাকে কি কমেন্টস করে। হতেই পারে যে সে নিজে যাচাই করতে চাইছে, তাই সে নিজের মতো করে বাচ্চার মা কেমন ঠিক এটা জানার জন্য কারোর মারফত এই বিষয়টা হয়তো জানতে চেয়েছিল। সেখান থেকে দাঁড়িয়ে বাচ্চার মা তাকে কি করে এই কথাগুলো বলতে পেরেছে যে আমার স্বামীর সাথে আমার 1.5-2 বছরের সম্পর্ক একটা আলাদা আছে, আমি বাপের বাড়িতে 1.5-2 বছর থাকি, কিন্তু সেই ছেলেটা ডেলি ভিডিও দেখে এই বাচ্চার মায়ের, তাহলে কি করে এই বাচ্চার মা সেই ছেলেটার সাথে এত মানে মিথ্যে কথা বলতে পারলো? এমনকি সেই যা নতুন যে নাম্বার সেই নাম্বারটা কাউকে দেয়নি, সেই ছেলেটাকে কি করে নতুন নাম্বারটা দিয়ে দিল বন্ধুরা? কিভাবে দিয়ে দিল একবার ভেবে দেখেছো? এবং তারপর ছেলেটা হয়তো রকচটা ছেলে, সবাই তো আর সমান হতে পারে না, ছেলেটা ভুল করে ফেলেছে একটা জায়গায় গিয়ে রিসেন্ট 2-3 দিন আগে, যে সে হয়তো এরকম বলে ফেলেছে যে তুমি এত মিথ্যে কথা কেন বলছো, তোমার ভিডিও আমি প্রতিদিন দেখি, তুমি তো এই 9 মাস হলো তুমি এখানে এসেছো এবং তুমি তোমার সন্তানের নাম একবারও নাও না, তুমি ভিডিওর মধ্যে এত এত মিথ্যে কথা বলো, আর কত তুমি মিথ্যে কথা বলবে? তখনই যাই বলেছে তখনই কিন্তু বিষয়টা ওইখানেই এন্ড হয়ে গেছে বন্ধুরা। এইবার তোমরা ভাবো যদি এই বাচ্চার মা সত্যি একটা পুরুষের সন্তুষ্ট থাকতে পারতো, আর যদি সত্যি সন্দীপদার বাড়ি থেকে নির্যাতিত হয়ে সেই বাড়ি থেকে বেরিয়ে আসতো ফোগলাকান্তের হাত ধরে, তাহলে সে এই মুহূর্তে ফোগলাকান্তকে ছেড়ে দিয়ে নতুন কোনো পুরুষের সাথে বন্ধুত্ব করা ঠিক কি প্রয়োজন ছিল? এবার এখানে অনেকে আমাকে এই কমেন্টসটা করবে, ও কারোর সাথে কথা বলা মানে কি তার সাথে আবার প্রেমে জড়িত হয়ে পড়লো? কারোর সাথে যদি বন্ধুত্বপূর্ণ শুধুমাত্র সম্পর্ক থাকবে তাহলে সেই তার পার্সোনাল নাম্বার কাউকে যে নাম্বারটা দেয়নি সেই নাম্বারটা মানে সেই ছেলেটাকে কি করে দিয়ে দিল সেই নাম্বারটা কেউ জানে না। সন্দীপদা তো জানবেই না, কারণ সন্দীপদার বাড়ি থেকে বেরিয়ে আসার পর সেই সিমটা রিসেন্ট নেওয়া হয়েছে। হ্যাঁ, তার রিলেটিভরা পর্যন্ত সেই নাম্বারটা জানে না, তাহলে সেই অপরিচিত একজন ব্যক্তিকে এই বাচ্চার মা সেই নাম্বারটা কি করে দিয়ে দিতে পারলো বন্ধুরা? এবার তার সাথে 2 পাতা যাবত কিন্তু চ্যাটিংও হয়েছে, যেমনটা ঠিক ফোগলার সাথে চ্যাটিং হয়েছিল ততটা বাজে না হলেও কিছুটা কিন্তু চ্যাটিং হয়েছে বন্ধুরা, এবং সেই চ্যাটিং এর স্ক্রিনশটও রাখা আছে বন্ধুরা প্রমাণ সহকারে, মিথ্যে একটাও আমি কথা বলছি না। সেই জায়গায় দাঁড়িয়ে এই বাচ্চার মা নিজের উপর নিজের স্ট্যান্ড পয়েন্টে কখনো দাঁড়িয়ে থাকতে পারছে না যে আমি আমার যে একটা মানে ভুল করে ফেলেছি সেই ভুলটা আমি আর জীবনেও করব না। এবার আমাকে যদি আমার নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হয় সেটা হচ্ছে আমি এই বিষয় থেকে বেরিয়ে আসব, আমার বাবা মা যাকে বেছে দেবে, যার হাতে আমাকে তুলে দেবে, আমি তাকে নিয়ে সুন্দরভাবে আবার নতুন করে সংসার করব। কারণ ঝগড়া অশান্তি স্বামীর সাথে ছাড়াছাড়ি হতেই পারে কোনো না কোনো কারণবশত, কিন্তু তা বলে একটা পুরুষকে ধরে আমি চলে এসে আবারও সেই পুরুষের সাথে সম্পর্ক থাকাকালীন অন্য একটা ছেলের সাথে এমনই আমি কথাবার্তা বলছি যাকে কিনা আমার পার্সোনাল নাম্বার পর্যন্ত 2 সপ্তাহের মধ্যে দিয়ে ফেলছি, তার মানে এই মেয়ের কাছে
পুরুষের চাহিদা ঠিক কতটা তার লাইফের প্রয়োজন আশা করছি তোমাদেরকে আর ক্লিয়ার করে বোঝাতে হবে না। কথাটা শুনতে খারাপ লাগলেও কথাটা কিন্তু একদম ধ্রুব সত্য। আমি জানি না এখনো পর্যন্ত তোমরা কথাটা কেউ জানো কিনা, আমি কথাটা জানতে পারলাম তাই তোমাদের সামনে আমার জানাতে ইচ্ছা করলো। কারণ দেখো, যে এটা তো কোনো গোপনীয় বিষয় নয়, যে মানে যেই ছেলেটা মারফত এই ঘটনাটা ঘটেছে সে যদি কাউকে জানবার প্রয়োজন মনে করে সেখানে আমরা কেন বলবো না, তাই না? সেও একজন ভিউয়ার্স, সে জানাবার প্রয়োজন মনে করেছে তাই ঘটনাটা জানানো হয়েছে। যেমন ঠিক এই ফোগলাকান্তকে ফোন করা হয়েছিল যে এই বাচ্চার মা ঠিক এখন কোথায় আছে, বলে দিয়েছিল কোথায় আছে, সেটা একজন ভিউয়ার্স ছিল, সে দেখা করার জন্য তার মতো করে জিজ্ঞাসা করেছে, সেখানে বাচ্চার মা সমস্ত কিছু বলে দিয়েছে। সেটা কিন্তু কোনো রকম কিছু এআই অ্যাপসের মাধ্যমে এডিট করা কথাবার্তা ছিল না, সেই রকমই এরকম ঘটনাটা ঘটেছে। সেখানে আমার প্রশ্ন হলো, এই বাচ্চার মা কোন হিসাবে সে নিজের বাচ্চাকে পাওয়ার জন্য এত কিছু করে, এত কিছু কোন হিসেবে করে? মানছি সমস্ত কিছু দিক দিয়ে যে একটা নতুন করে একটা গুজব রটছে যে বাচ্চা নাকি তার মাই পেতে চলেছে, নাকি দালালি নাকি এরকম বলেছে, শুনলাম আমার কাছে কমেন্টস এলো যে দালাল নাকি বলছে বাচ্চা নাকি তার মায়ের কাছেই পেতে চলেছে। ঠিক আছে, বাচ্চা তার মায়ের কাছে যাক, কোনো অসুবিধা নেই, কিন্তু মা তার সন্তানকে কোন শিক্ষায় মানুষ করবে যেখানে কিনা মা কোনো রকম একটা বিষয়ে সন্তুষ্ট থাকতে পারে না? বলতে বাধ্য হচ্ছি, সে তার চাহিদা মেটাবার জন্য একের পর এক পুরুষকে নিজের জীবনে আনছে, তাহলে সে তার সন্তানকে সুশিক্ষায় কি মানুষ করতে পারবে? তার থেকে বরঞ্চ সে যদি তার বাবার কাছে থাকে, একটা মায়ের অন্তত এটা বোঝা উচিত যে আমি তো নিজেই নিজের উপর বিশ্বাস রাখতে পারি না, কখন কাকে সিলেক্ট করে ফেলে নিজের জীবনের জন্য। সেখান থেকে দাঁড়িয়ে আমি আমার সন্তানকে কিভাবে মানুষ করব? নাকি শুধুমাত্র টাইটেল থাম্বনেল দিলেই আর কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে আপিয়ে দিলেই ছেলে আমার কাছে চলে আসবে? একটা কথা তোমরা একদম ঠান্ডা মাথায় ভেবে দেখো, পৃথিবীতে এমন কোনো বিষয় নেই যে সন্তানকে কেড়ে কুড়ে কারোর কাছ থেকে নিয়ে চলে আসতে পারে, সেটা সন্দীপ দাই হোক আর সেটা এই বাচ্চার মাই হোক। কোনো কিছু করতে গেলে আগে তো তাকে আইনের মাধ্যমে কাজগুলো করতে হবে, তাই না? বাচ্চার মায়ের কথা আমি বলছি, যে কোনো কিছু বাচ্চার সম্পর্কে করতে গেলে সেটা কিন্তু আইনের মাধ্যমে করতে হবে। আর আইনের মাধ্যমে করতে গেলে কাগজ যদি এই বাচ্চা মা কোনো কিছু অ্যাপ্লাই করে বা জমা দেয়, সেই কাগজ কিন্তু সন্দীপদার কাছে যাবে। আর এখনো পর্যন্ত সন্দীপদার কাছে কিন্তু এই বাচ্চা সম্পর্কিত কোনো রকম কোনো কিছু কাগজপত্র যায়নি। তাহলে এত জোর গলা করে কি করে বলছে বাচ্চাকে নেওয়ার জন্য? এখান থেকে সম্পূর্ণ বোঝা যায় যে জাস্ট ফর ভিউজের জন্য এই কথাগুলো বলছে এবং ভিউয়ার্সদেরকে নিজের দিকে টানার জন্য। না, আমি লড়াই করছি আমার সন্তানকে নেওয়ার জন্য, না হলে শুধুমাত্র দুটো জামা কিনে চুপ হয়ে গেল, বাচ্চাকে যে পেয়ে যাবো, বাচ্চাকে যে নিয়ে নেবো, বাচ্চার যে কষ্ট হবে, বাচ্চার যে এত একটা মানে বিলাসবহুল জায়গায় মানুষ হয়েছে, সেইখান থেকে বাচ্চাকে যে আমি আমার এইখানে নিয়ে আসবো, সেখানে আমার যে লাখ লাখ টাকা ইনকাম, সেই লাখ টাকা থেকে কি আমার সন্তানের জন্য একটা এসি বা ইনভার্টার হয় না? শুধুমাত্র দুটো জামা কিনলেই ব্যাস হয়ে যায়? যে মা কিনা নিজের স্বপ্ন পূরণ করবার জন্য 2 লাখ টাকার ফোন ইউজ করতে পারে, কোনো ভুল কাজ করেনি, সে টাকা ইনকাম করেছে, নিজের টাকায় নিজে ফোন কিনেছে, কিন্তু সেখান থেকে যদি দাঁড়িয়ে সে যদি বলে যে আমার এই মুহূর্তে এসি কেনার সামর্থ্য নেই, আমাদের তো এখানে ডাউট লাগবেই। যেই মা নিজের ইচ্ছা স্বপ্ন পূরণ করার জন্য 2 লাখ টাকার ফোন রিসেন্টলি কিনে নিতে পারে, সেই মা সন্তানের জন্য একটা এসি কিনতে পারে না? জানতাম তার ইনকাম নেই, ইনকাম তো অবভিয়াসলি, তাহলে কিনবে নাটা কেন? কিনবে না কারণ সে কোনো কিছু করেইনি। আর যদি কিছু করেও থাকে বন্ধুরা, সেটা আইনকে অবলম্বন করে বা আইনকে সাথ দিয়ে করছে না। সে হয়তো কিছু করছে, সেটা জাস্ট এই যে বুঝতে পারছো, এইটা করে করছে, আইনের পথ মেনে সব পথে সে কিছু হয়তো সন্তানকে পাওয়ার জন্য করছে না, করলে কিন্তু জানতে পারা যেত। এইবার ঘটনাটা হচ্ছে এই যে ঘটনাটা আমি তোমাদের সামনে বললাম যে সেই ছেলের সাথে চ্যাটিং করেছে, সেই ছেলের সাথে কথা পর্যন্ত বলেছে, কেন সে এরকম করবে? সে যদি সত্যিই তার সন্তানকে ভালোবাসে, তার মানে সে একটা পুরুষে কিন্তু সন্তুষ্ট নয়। এবং সেই ছেলেটা রেগে মেগে যখন বলে দিয়েছে যে তুমি এত মিথ্যে কথা কেন বলো, তুমি তো এই তোমার বাপের বাড়িতে আছো, তুমি এই প্রতিদিন করছো, তুমি এত কেন মিথ্যে কথা বলছো, তখন তো এই বাচ্চা না বুঝতে পেরে গেছি বা এই তো আমার সমস্ত কিছু জানে, তাহলে এর কাছে তো আমার আর কিছু লোকানো যাবে না, ব্যাস সমস্ত কিছু ওখানেই ব্লক হয়ে গেছে। বুঝতে পারছো তাহলে এই বাচ্চার মা ঠিক কতটা ভালো আর কতটা মন্দ? তো যাই হোক, অনেক কথা তোমাদের সামনে আমি এই ভিডিওতে বললাম। একটা কথাই বলবো, জাস্টিস ফর কিষাণু, জাস্টিস ফর সন্দীপ দা। কিছুই যেন ঠিক হচ্ছে না, আবার সমস্ত কিছুই যেন ঠিক অলরেডি হয়ে আছে। জাস্ট কিছু কথাবার্তায়, কিছু টাইটেল থামলে এমন কিছু ভাব দেখানো হচ্ছে বাচ্চার মায়ের তরফ থেকে যে সে তার সন্তানের জন্য অনেক কিছু করতে চলেছে। আখের কিছুই সে করছে না বন্ধুরা। তোমরা হয়তো যত দিন যাবে
তত বুঝতে পারবে। আর যারা যারা বলছো হাইকোর্টের সন্দীপ মুখ দেখাতে গেছে, এই দেখাতে গেছে, ওই দেখাতে গেছে, তারা একটু কিছুদিন চেপে বসো না, তারপর তোমরা জানতে পারবে। হতেই পারে যে তার এত এত জেরক্সের প্রয়োজন পড়ে না, তার 10টা পেন ড্রাইভের প্রয়োজন পড়ে না, তার কাছে যে একটা পেন ড্রাইভ আছে, তার কাছে যে একটা জেরক্স আছে, সেইটা জমা দিলেই অনেক কিছু প্রমাণ হয়ে যেতে পারে বন্ধুরা। এবং সেইটা এতদিন জমা হয়তো পড়েনি এবং হাইকোর্টে গিয়ে সেই দিন হয়তো সেইটা জমা দিয়ে এসছে, যেটা কিনা নিজের চোখে দেখতে গেলেও না লজ্জা লাগবে। এইটুকুনি তোমাদের সামনে বলে দিতে পারি। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটাকে আমি এখানে এন্ড করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে দেখা করবো। ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থাকো। চলো, টাটা।